মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। দুষ্টুকে এখন পড়াতে বসিয়েছি। দেখো অবস্থা দেখবে, পাগলের মতো। আজকে ওর বেঙ্গলি রিটিন ছিল, তো কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে একটু শোনাবো। একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি। তো মিষ্টু কেমন হয়েছে? আমার মিষ্টুর কি এক্সাম চলছে? তুমি এক্সাম দিতে পারো? পারো পারো কালকে আছে লিসনিং বেঙ্গলি, তো তারই এখন প্রস্তুতি চলছে। কিন্তু লিসনিং হচ্ছে পুরোটাই আনকমন। কি জিজ্ঞাসা করবে জানি না, কি গল্প পড়ে শোনাবে না কি বলবে কিচ্ছু জানি না। তারপর কোয়েশ্চেন করবে। ওই জন্য লিসনিং কিছু যেহেতু করার নেই, ওই জন্য কিছু করিনি। অন্যান্য সাবজেক্টগুলো করাচ্ছি যেগুলো পরপর আছে। তো কিছুটা হলো। এখন আমি ওকে টেবিল লিখতে দিয়েছি। 2 থেকে 11 পর্যন্ত এখনও টেবিল লিখছে। লেখার চারপটা মন নেই, তাও দিয়েছি লিখতে। একটু লিখে নিক। ম্যাথসেও অনেক কিছু আছে, টেবিল নেই ওদের, কিন্তু এছাড়াও অনেক কিছু আছে। ইনক্রিজিং, ডিক্রিজিং, বিগেস্ট, স্মলেস্ট, সাইন, তো এইসবগুলো আছে। স্কিপ কাউন্টিং, অনেক কিছু আছে। তো চলো, ওর এক্সাম কেমন হয়েছে তোমাদেরকে একটু শোনাই। বেঙ্গলি রিটিন ছিল, আজ বেঙ্গলি রিটিন দিয়েই শুরু হয়। কেমন হয়েছে একটু শুনিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি একটা ইউনিক একটা খাবার শেয়ার করব। মানে আমি বানিয়েছি, এটা অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল বানানোর, তো বানিয়েছি। কেমন হয়েছে না হয়েছে তোমরাই বলবে, ঠিক আছে? ছোট্ট একটা ইউনিক একটা রেসিপি, তাই না? কি কি দিয়েছিল সেটা বলো। ওকার যোগ বানান দেখে দেখে যেগুলো ওকার যোগ বানান আছে সেগুলো সার্কেল করতে হবে। আর ওইকার যোগ বানান 5টি লেখো। আর দেখে দেখে 4 লাইন লেখো। আর শূন্যস্থান পূরণ, হ্যাঁ দিয়েছে। আর শব্দ সাজিয়ে লেখো। হ্যাঁ দিয়েছে। সঠিক উত্তর লেখো দিয়েছে। আর একটা হাতি আর বিয়ার কালার করতে দিয়েছিল। আর দেখে যেটা ওইকার দিয়ে লিখতে দিয়েছিল, বানান কি কি লিখেছো? তৈজস, জনৈক, তৈ তৈল, দৈব, শৈল। 5টা হলো। আর কিছু লিখতে দেয়নি? ওকার, একার, ইকার কিছু দেয়নি? এক্সাম কেমন হয়েছে? আমাদের হয়নি। দীর্ঘ ইকার কেমন হয়েছে এক্সাম? ভালো। সবগুলো লিখেছো? কারোর দেখোনি তো? অন্যমনস্ক ছিলে না তো? হাতে ওটা কি তোমার? আমাকে ড্রাইভার আঙ্কেল গিফট দিয়েছে, সেটা চলো। ড্রাইভার আঙ্কেল দিয়েছে? আচ্ছা, চকলেট দিয়েছিল ওর বার্থডেতে, তো সেটাই দিয়েছে। মানে তার পরিবর্তে ওকে গিফট দিয়েছে। না রে, চকলেট নয়, চকলেট দিয়েছিল ড্রাইভার আঙ্কেলকে। এই পেন্সিল বক্স, হ্যাঁ এগুলো বেশ সুন্দর। এগুলো আমরা ছোটোবেলায় খেলেছি। এই যে বলগুলো নিয়ে যেতে হয়, বেশ ভালো, খুব ইন্টারেস্টিং গেম। দেখে একটু একটা ছবি নিই। ও বাবা, এটার ভেতরে আবার কিছু দিয়েছে। কি দিয়েছে দেখি? ও, একটা পেন্সিল দিয়েছে, একটা শার্পনার দিয়েছে, আর একটা ইরেজারও দিয়েছে। এবিসিডি লেখা আছে। এবিসিডি লেখা আছে। দেখি শর্ট। এটা ধর একটু, ওই দিকটা একটু ধর, পড়ে যাচ্ছে ধুপ করে। কি সুন্দর এবিসিডি লেখা আছে। মিষ্টুকে পড়ানো যাবে বলো? এই পেন্সিলটা আমি স্কুলে নিয়ে যাব। ঠিক আছে। এই দেখো আমার 3 নাম্বার হারভেস্টিং ব্রিঞ্জাল। এই গাছে দেখিয়েছিলাম না, এই বালতিতে যেটা ছিল তোমাদেরকে দেখালাম কালকে, 3টে বেগুন। তার মধ্যে যেটা বালতিতে ছিল সেটা টুম্পাকে দেবো। এই বেগুনগুলো যদি জায়গা পেতো না, আরও বেশ ভালো বড় জায়গায় বা খোলা মাঠে কত বড় হতো। একটুও বীজ নেই। এরিনা থেকে দিয়েছিলাম, সেটা আরও বড় ছিল। এটা আর বেশি বড় হলো না, কেন কি করলাম না, কেন কি জায়গা বড় কম, তো ওই জন্য। খুব সুন্দর কাঁটা বেগুন। দেখো তো এই জিনিসটা কেউ চিনতে পারছো কি এটা? আজ আমি এটা সবজি বানাবো। বুঝতে পেরেছ কেউ? বুঝতে পারোনি? এটা হচ্ছে তরমুজের খোসাগুলো। তরমুজটা ছাড়িয়ে রেখেছি, মানে লাল অংশটা খেয়েছি আর এটা রেখেছি। এটা সবজি করব। তো তোমাদেরকেও দেখাই তরমুজের খোসা দিয়ে সবজি কেমন হয়, খেতে কেমন লাগে, ঠিক আছে? তো এটার আমি আজকে বানাবো, ফার্স্ট টাইম বানাবো।
তো চলো আগে এগুলোকে ছাড়িয়ে নিই, সবুজ অংশটা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিই। এইভাবে সবুজ অংশটা কেটে ফেলে দেবো। একটু টাইম লাগবে, দেখো একটু শক্ত এভাবে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে বানাবো। ছোট্ট ছোট্ট চলে গেলে বাকিগুলো কেটে নিই। তরমুজের খোসাগুলো দেখো আমি কত ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটেছি। আর দেখতে দারুণ লাগছে, কিছুটা অরেঞ্জ রেডিশ টান আর কিছুটা হোয়াইট হোয়াইট। তো যাই হোক চলো এগুলোকে পরে আমি ধুয়ে নেব। এটাতে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে করব, আর আলু এটার মধ্যে আমি দেবো না। কড়াই বসিয়ে দিয়েছি দেখো, আর এখানে আমি ধুয়ে রেখেছি তরমুজের খোসাটা। একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর গোটা জিরে ফোড়ন করব। 5 ফোড়ন দিলে ভালো হতো। জিরেটা দিয়ে দিলাম। এর আগে কেউ কি তরমুজের খোসার সবজি বানিয়েছো? অনেকে বানিয়ে থাকবে, আমি প্রথমবার বানাচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো। এবার কি সুন্দর লাগছে দেখতে না? এটা থেকে কিন্তু জল বার হবে। আমার তো দারুণ লাগছে দেখতে, খেতে আশা করি ভালোই হবে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। লবণ, লঙ্কা, হলুদ, আর এটা হচ্ছে ম্যাজিক মশলা। বেশি অন্য কিছু দেবো না। ম্যাজিক মশলার গন্ধটাই আলাদা, ভীষণ ভালো লাগে। এটাতে আমি এবার জল দিয়ে দেব। এবার এই জলের মধ্যে এটা একটু সেদ্ধ হবে, আর একটুখানি আমি চিনি দিয়ে দেবো এটাতে। এছাড়া আর কোনো মশলা এটাতে দেবো না। আর এটা থেকে এমনিতেও একটু জল বেরোবে। এবার জল দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি কীরকম আছে লবণটা। দারুণ লাগছে, সব ট্রান্সপারেন্ট হয়ে গেছে। জল আছে এখনও। এটা একটু গ্যাসটা বাড়িয়ে দিই। আশা করি সব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব সেদ্ধ হয়ে গেছে। চলো এবার একটু জলটা কমে যাক, গ্যাসটা বাড়িয়ে দিই। ফুটে যাবার একটু একদম মাখা মাখা হবে, তখন নামিয়ে নেব। সবজিটা আমার হয়ে গেছে দেখো। তরমুজের খোসা সবজি এবার অবশ্যই ট্রাই করো। আর কেমন হয়েছে অবশ্যই তোমাদের আমি জানাবো। চলো এবার একটা বাটিতে তুলে রাখো সবজিটা। কত অল্প হয়ে গেলো দেখেছো? ট্রান্সপারেন্ট হয়েছে দেখতে। দেখো এটা হচ্ছে তরমুজের খোসার সবজি, আগেই বলেছি তোমাদের।
আর একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, বয়েলও খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, যারা যারা এখনও বানাওনি, আর যারা বানিয়েছো তারা জানো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ইউনিক রেসিপি কিন্তু এটা। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।